হ্যালো এভরিওয়ান, সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সোমবার, তো আজকে নিরামিষ কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কী রান্না করব, এখানে আছে সজনা, আলু, টমেটো, ভেন্ডি, এখানে আছে পটল, আলু, এখানে পোস্ত, আদা, টমেটো, এখানে আছে টক দই, এখানে আছে শস্য আদা বাটা। এইগুলো আমি রান্না করব আজকে। প্রথমে আমি ভেন্ডি ফ্রাই করে নেব। ভেন্ডিগুলোতে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডি ফ্রাই করে নেব। আমি সাদা তেলের মধ্যে ভেন্ডিগুলো ফ্রাই করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে। এখন দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি ভেন্ডি। এখন পটল পোস্ত রান্না করার জন্য প্রথমে আমি পটলগুলো ফ্রাই করে নেব। এইদিকে পটল পোস্ত রান্না করার জন্য আমি মশলাগুলো ফ্রাই করে নেব। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, এখানে দিয়েছি কারি পাতা আর শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো ফ্রাই করব প্রথমে। এখন দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটো, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এইদিকে আমি পটলের সঙ্গে আলু দিয়ে একসাথে ফ্রাই করে নিচ্ছি। এখন টমেটো একটু লাল হয়ে গিয়েছিল, এখন দিয়ে দিয়েছি পোস্ত, আদা বাটা, আর এখন দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে কষিয়ে মশলাগুলো ফ্রাই করে নিচ্ছি। একদম কষিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এই মশলাগুলোতে আমি বেঁচে রাখা আলু পটল দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। একদম কি সুন্দর কালার হয়েছে পটল পোস্তর। পটল পোস্ত ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু সময় রেখে দেব। এইদিকে আমি সজনা আলু ফ্রাই করে নিচ্ছি। শস্য দিয়ে সজনা আলু রান্না করব। এই পটল পোস্ত আমার রান্না হয়েছে। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটুখানি রেখে দেব। বাস আমার কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি সজনা রান্না করার জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম শস্য আদা বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, তার দিয়ে দেব মশলা, ওই সেম মশলাগুলোই দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি।
এখন একটু দিয়ে দেব জল। এই দেখো কি সুন্দর মশলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা সজনা আলুগুলো দিয়ে দেব। সজনাগুলো ভালো করে ফ্রাই করে নেব। কি সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। সজনাগুলোতে একটু জলও দিয়ে আমার কমপ্লিট সজনা রান্না। এই দেখো পটল পোস্ত, এইদিকে সর্ষে সজনা। কমপ্লিট রান্না। এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা এরকম রান্না করে ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো হয়। পটল পোস্ত, সজনা শস্য, ভেন্ডি ফ্রাই। অসাধারণ লাগছে।